আশুরা ক্বালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা সিয়াম ইয়াউমি ওই দিনটাকে আশুরা ওই আশুরার দিনে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা যদি কেউ আল্লাহর রহমতের ভরসা করে আমি আশাবাদী কোনো আল্লাহর বান্দা যদি এই আশুরার দিনে যদি রোজা রাখে 10 মুহররম রোজা রাখে তাহলে তাকে আল্লাহ তাআলা একটি অতীতের গুনাহ করেছে এই গুনাহ সমস্ত গুনাহ তাকে মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। এখন গুনার মধ্যে পার্থক্য আছে, শিরিক এবং কাবিরা এই গুনাহ ছাড়া এই গুনার জন্য তওবা করতে হবে। আমি যদি বলি যে না আমি চুরি করেছি সুদা টাকা মসজিদে দিয়েছি সওয়াব হবে, হবে? আমি সুদি টাকা নিয়েছি সুদি টাকা মসজিদে দিলে সওয়াব হবে, এই সওয়াবের আশা কি করা যাবে? এটা তো বুঝেন, মানে আমি সুদি টাকা নিয়েছি সুদি টাকা মসজিদে দিলে সওয়াব হবে না, এটা এমনি দান করে ফেলছি যে সুদি টাকা এটা হারাম টাকা এই জন্য আমি দিয়ে ফেলছি, সওয়াব পাওয়া যাবে না। তো কেউ যদি এই একই নিয়ে আবার যদি তওবা করে, যদি বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি নাফরমানি করে ফেলেছি সামনের থেকে আর করবো না, তওবা করলাম আর সগীরা গুনাহ যা আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করলে সাথে সাথে কবিরা গুনাহ সহ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে মাসুম নিষ্পাপ একটা সন্তান আজকে মায়ের পেট থেকে আসতে পড়ে যে গুনাহ থাকে না আল্লাহ তাআলা তাকে সেইভাবে গুনাহ মুক্ত করে দিয়ে জমিনের মধ্যে চলার জন্য ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন স্ত্রী আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস খানা এসেছে আন হাফসা আরবাউন লাম ইয়াকুন ইয়াদউন্না আন-নাবিয়্যু সিয়ামু আশুরা ওয়াল আশরু ওয়া থালাথাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাআতাইন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, তিনি বললেন আমার নবী এই মুহররম মাসের মধ্যে 4টি বেশি বেশি আমল করতেন। 1 নম্বর হচ্ছে আশুরার দিনে রোজা রাখতেন, 10 মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখতেন। 3 নম্বর প্রতি মাসের 3টা রোজা রাখতেন। 4 নম্বর ফজরের নামাজটার সুন্নতটাকে বেশি গুরুত্ব দিতেন। 1 নম্বর হচ্ছে এই 10 মুহররমের আশুরার যে রোজা আছে এটা রাখতেন। 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখতেন। 3 নম্বর হচ্ছে প্রতি মাসের 3টা রোজা রাখতেন 13, 14, 15, 21 হিসাব করে। 4 নম্বর ফজরের নামাজের সুন্নতটাকে বেশি মূল্যায়ন দিতেন। এখন যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে মূল্যায়ন দিতেন, আমরা তো সুন্নত ছাড়া ফরজকে মূল্য দিচ্ছি না। জুমার দিনে মসজিদ ভরপুর, আবার জুমার দিনে মনে হচ্ছে আরশ আজিম থেকে আসমান থেকে ফেরেশতা আসে, এলাকায় মানুষ থাকে না, কিন্তু জুমার দিনে এসে ভরপুর হয়ে যায়। তো এটা কি সুন্নতকে মূল্যায়ন দেয় নাই, ফরজকে মূল্যায়ন দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজের প্রতি যত্নবান ছিলেন। জীবনের শেষ যে নিঃশ্বাস যাচ্ছে তখনও বলছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ নামাজ। আমি নামাজের জন্য সমস্ত জায়গায় যুদ্ধ করেছি, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। নামাজের জন্য এই সমাজ এবং যাকাত দিয়ে অর্থনৈতিক, নামাজ ভিত্তিক সমাজ যাকাত ভিত্তিক অর্থনীতি এই দুটো যদি মুসলমানের মধ্যে আসে এই মুসলমানকে আর কোনো জাতিরা পিছপা করতে পারবে না। মুহররমের এই দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে যখন 63 বছর বয়স হয়ে গেল, 63 বছর সময় চলে গেল, এরপরে 50 বছর পরে 61 হিজরি সনে 10 মুহররম ইরাকের কারবালা নামক স্থানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আহলে বাইত সপরিবারে তাদেরকে শহীদ করেছেন, শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন পৃথিবীতে আসলেন তখন রাষ্ট্রের নিয়ম ছিল, শৃঙ্খলা ছিল একরকম। আপনারা জানেন রাসূল যখন পৃথিবীতে আসলেন তখন মক্কা, মদিনা, তায়েফ পার্শ্ববর্তী এলাকার অবস্থা ছিল জুজ্জার মুল্লুকতার। রাজার ছেলে রাজা হবে, ফিরের ছেলে ফির হবে, সম্পদওয়ালার সম্পদওয়ালার ছেলে সম্পদওয়ালা হবে, চেয়ারম্যানের ছেলে আবার চেয়ারম্যান হবে, মেম্বারের ছেলে আবার মেম্বার হবে, ডিসির ছেলে ডিসি হবে, এসপির ছেলে এসপি হবে। আবার এরকম নিয়ম ছিল। আমার রাসূল বলছে কেন এভাবে হওয়ার তো সুযোগ নাই। আল্লাহ বলেছেন যার যোগ্যতা থাকবে সে আমির হবে, সে পীর হবে, সে মুরব্বী হবে, আকাবির হবে। যার এলম থাকবে না গোমরা হবে, এলম কি জানবে না, সাদা কাপড় লাল কাপড় নিয়ে যত কাপড় নোক না কেন, তার যদি এলম না থাকে ফিরগিরি করা আর মুরব্বী হওয়া তার জন্য কোনো যোগ্যতা নাই। আমার রাসূল এটা শিখিয়ে দিলেন। মানুষের অধিকার পেতে হবে। মানুষের অধিকার যদি না থাকে এই জগতের মধ্যে মানুষের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে সাদা, কে কালো, কে খাটু, কে লম্বা, এটা আমি আল্লাহর কাছে কোনো জাস্টিফাই করার প্রয়োজন নাই। আমি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি তোমাদের কাছে দেখব কার তাকওয়াটা, কার ভয়টা, কার অন্তরটা আমি আল্লাহর জন্য বেশি মুহাব্বত। সুবহানাল্লাহ। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাষ্ট্র পরিচালনার জন্য তাহলে রাষ্ট্র দুই রকম হয়ে গেছে। একরকম হচ্ছে আগেকার আমলের রাজা ছেলে রাজা হবে, ক্ষমতার ছেলে ক্ষমতাবান হবে। আর রাসূল যখন বললেন এভাবে তো করা যাবে না, এটা করতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল যখন করলেন, পৃথিবী থেকে চলে গেলেন, তখন সাহাবীরা চিন্তা করলেন এই সাকিফা নামক স্থানের মধ্যে সাহাবীরা চিন্তা করলেন খলিফা প্রতিনিধি কে হবে, খলিফা কে হবে। রাসূল চলে গেলেন, এখন দেশটা কে পরিচালনা করবে, মুসলমানের মধ্যে কাকে পরিচালনার জন্য আগে দিব। তো সকল 3 দিন পর্যন্ত চিন্তা করে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন তোমাদের মধ্যে আবু বকর খলিফা হবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় খেলাফতুর রাসূল। সরাসরি আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়েছিলেন। আবু বকর তুমি হবে খেলাফতের মধ্যে আমার পরে। দ্বিতীয় নম্বর, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন